आजा থাকে সাতকুম শহর আখির খেয়া চাতকার থেকে সমনা না বিকতা তো চমন যে বলে শব্দ ভয় ছাড়াই কাগিজিক সম্মান সেই রাজ দরবারে উপস্থিত সকলের কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনাদের মধ্যে যে সেই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আমাদের সকলের মন জয় করতে পারবেন, আমি তাকে আমার তরফ থেকে 100 স্বর্ণ মুদ্রা উপহার দেব। আরে বাহ, আজ সকালে ঘুম থেকে উঠে কার মুখ দেখেছিলাম জানি না, এইবার তো এই প্রশ্নের উত্তর আমি দেব, আর আমি সোনার মুদ্রাও পাবো। হ্যাঁ হ্যাঁ মহারাজ, দয়া করে বলুন প্রশ্নটা কি? আপনারা বলুন যে এমন কি জিনিস যেটা ছাড়া আপনারা ভোজন গ্রহণ করতে পারবেন না। মহারাজ, যদি কোনোদিন আপনার সাথে দেখা না করি তাহলে আমার খেতে একদমই ইচ্ছে করে না। আপনাকে না দেখলে আমার খাবারও হজম হয় না মহারাজ। আর সত্যি কথা বলতে, যেদিন আপনাকে দেখতে না পাই সেদিন আমি কোনো খাবারই খাই না। আরে বাহ রাজগুরু মশাই, আমি এটা জানতাম যে আপনি আমাকে খুব ভালোবাসেন, তবে এতটা ভালোবাসেন এটা জানতাম না যে আমাকে না দেখে আপনার পেটের খাবার হজমই হয় না। এটা তো ভাবাই যায় না। মহারাজ, রাজগুরুর কথার উপর আমি একটা টিপ্পণী করতে চাই। জিজ্ঞেস করো সূচনা মন্ত্রী। রাজগুরু দুটো পরস্পর বিরোধী কথা বললেন। প্রথমত, আপনার দর্শন ছাড়া উনার খাবার হজম হয় না, আর দ্বিতীয়ত উনি মহারাজের দর্শন ছাড়া খাবার খেতেই পারেন না। যদি মহারাজের দর্শন ছাড়া খাবার খেতেই না পারেন, তাহলে খালি পেটে হজম করার তো কোনো প্রশ্নই উঠছে না। আমি তো শুধু একটা উপমা দিচ্ছিলাম। মহারাজ, আমাদের যা কিছু আছে সব আপনারই দেওয়া, কিন্তু আমি আমার মাকে ছাড়া খেতে পারি না। আমি এখনো প্রতিদিন আমার মায়ের হাতে রান্না করা খাবার খাই। উত্তম বিচার রক্ষামন্ত্রী, আমি আপনার চিন্তাধারাতে খুশি হলাম। আমার কাছে তো আপনিই মহান মহারাজ। যদি আপনার দর্শন না হয় তাহলে আমি খেতে পারবো না মহারাজ। হ্যাঁ মহারাজ, আপনাকে না দেখে আমরা খাবার খেতে পারবো না। আমাদের যা আছে সব আপনি। আমি খুব খুশি হলাম আপনাদের সকলের উত্তর শুনে। এটা বুঝলাম যে আপনারা কেউ আমাকে না দেখে খাবার গ্রহণই করতে পারেন না, কিন্তু এই উত্তরটা সর্বপ্রথম রাজগুরু মশাই দিয়েছিলেন, আর আপনারা সকলেই প্রায় সমান সমানই উত্তর দিলেন। তাই আজ আমার মনে হয় আজকের এই পুরস্কারের আসল অধিকারী কেবলমাত্র রাজগুরু মশাই। তাই পুরস্কারটা রাজগুরু মশাইকেই দেওয়া হোক। দেখলেন রক্ষামন্ত্রী মহাশয়, আমি আপনাকে বলেছিলাম না এবারের তো পুরস্কার আমি নেব। তেনালি, তুমি আজকে কিছুই বললে না। এমন তো কোনো কিছু হবে যেটা ছাড়া তুমি খাবার খেতেই পারো না। মহারাজ, খিদা না থাকলে আমি খেতে পারি না। আমার কথা ভুলে যান। হয়তো আপনিও ক্ষুধার্ত না থাকলে খাবার খেতে পারেন না। খিদা মেটানোর জন্যই খাওয়ার প্রয়োজন। খিদা মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ মহারাজ। আমার মনে হয় খিদা না থাকলে কেউ খাবার খেতে পারে না, তাতে সে রাজা হোক বা প্রজা। তেনালি, আজকের দরবারে প্রত্যেকে এই প্রশ্নের উত্তর দিল যে তারা আমাকে না দেখে কখনোই খাবার খেতে পারে না। তার মানে সবাই আমাকে এখানে খুব ভালোবাসে।
কেবল তুমি ছাড়া, তাই তো? ক্ষমা করবেন মহারাজ, আপনার প্রশ্ন ছিল যে কি ছাড়া আপনি খাবার খেতে পারেন না, তো আমি শুধু সেই কথারই উত্তর দিয়েছি মহারাজ। এই সব মানুষরা আপনাকে তোষামত করছে মহারাজ। যে সব কিছুর সাথে সহমত হ্যায়, কোথেকে ঠাই নিতে প্রশংসা করে যে নিজের মাঝে। আর এরা সবাই আপনার দর্শন ছাড়াই খাবার খেতে পারে, আর এরা খায়ও। মহারাজ, আপনি নিজেই ভাবুন, অনেক সময় যখন আপনি অন্য রাজ্যে যান এবং অনেক দিন ধরে রাজসভায় আসেন না, তখন কি তারা সবাই আপনার জন্য ক্ষুধার্ত হয়ে বসে থাকেন? মহারাজ, তেনালি এই কথা বলে আপনাকে এবং আমাদের সকলকে অপমান করেছে। মহারাজ, তেনালি সবসময় নিজেকে মহান ভাবে, নিজের উত্তরকে সবার থেকে আলাদা করার জন্য। এবার তো আপনাকে অপমানও করে দিল। মহারাজ, এমন অপরাধীকে রাজ্য থেকে বের করে দেওয়া উচিত। আপনি একেবারে ঠিক বলেছেন রক্ষামন্ত্রী মহাশয়। মহারাজের অপমান করা মানে রাজ্যের অপমান করা। তেনালি, তোমাকে আমার অপমান করবার জন্য এই রাজসভা থেকে এক্ষুনি বিতাড়িত করা হলো। এক্ষুনি, এই সময়ে এক্ষুনি বেরিয়ে যাও তুমি। এবার দেখা যাক তেনালি কি করে। এই সময় আমিও উঠে বেরিয়ে চলে যাই। আরে বাহ রক্ষামন্ত্রী মহাশয়, আমার রাস্তার কাঁটা তো আজ কিছু না করেই সরে গেল। ওই বদমাস সন্তান আমার জীবনকে দুর্বিষহ করে তুলছিল। এখন সে আর কখনো প্রাসাদে প্রবেশ করতে পারবে না। হ্যাঁ রাজগুরু মহাশয়, তেনালি দরবার থেকে চলে যাওয়ার আনন্দ উদযাপন করতে আজ আমাকে মিষ্টি কিছু খাওয়ান। আপনার জন্য এর চেয়ে শুভ দিন আর হতে পারে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি আজ মিষ্টি খাবো এবং সবাইকে খাওয়াবো। তেনালি রাজ্যের বাইরে যাবে। এখন আমরা প্রতিদিন মহারাজের কাছ থেকে সোনার মুদ্রা পাবো। আমার পথের কাঁটা ওই আহম্মক তেনালি রাজ্যের বাইরে যাবে। আমরা আর কখনো তার ওই পোড়া মুখ দেখতে পাবো না। হ্যাঁ, আজ আমরা মহা উৎসাহে সাথে উদযাপন করব। হ্যাঁ। হালুইকর ভাই, কিছু মিষ্টি খাওয়াও। আজ রাজগুরু মহাশয় আমাকে আর তোমাকেও মিষ্টি খাওয়াবেন। আর খাওয়াবেননি বা কেন? ওনার পথের কাঁটা তেনালিকে, যাকে রাজ্য থেকে বহিষ্কার করা হয়েছে। নিন মিষ্টি। কিন্তু তেনালিকে এত সহজেই দরবার থেকে বের করা যাবে না। আবার কোনো বুদ্ধি খাটিয়ে দরবারে ফিরেই আসবে। এই জন্য বেশি খুশি হবেন না রক্ষামন্ত্রী মহাশয়। ভাগ ভাগ এখান থেকে। বড় এসেছে তেনালি রামের পক্ষে কথা বলতে। আরে আমার মিষ্টির দামটা তো দিয়ে যাবেন। একে তো অশুভ কথা বলছিস, তার উপর আবার পয়সা চাচ্ছিস। চুপ করে থাক, না হলে মহারাজকে বলে তোকে লোক ঠকানোর অপরাধে কারাগারের ভিতরে ভরে দেবো। তারপর সারা জীবন কারাগারেই থাকবি, বুঝলি? কিন্তু মহারাজ কেন তেনালিকে দরবার থেকে বের করেছে? নির্মাণ মন্ত্রী আর রাজগুরুর মতো স্বার্থপর লোকেদের
মহারাজের সুরক্ষার জন্য দরবারে তেনালি রামের মতো বুদ্ধিমান লোক প্রয়োজন। এর সঙ্গে রক্ষামন্ত্রী মহাশয়ও মিলে আছে। যদি তেনালি না থাকে তাহলে এরা যে কোনো সময় মহারাজকে বিপদে ফেলতে পারে। কিন্তু মহারাজ, তেনালিরাম তো আপনার সব থেকে প্রিয় কর্মচারী। আপনি এ বিষয়ে কি করতে চাইছেন মহারাজ? অনেক কষ্ট করে তো আমরা বিজয়নগরে থাকার ব্যবস্থা করেছিলাম। আবার একটা নতুন রাজ্যে গিয়ে নিজেদের থাকার ব্যবস্থা করতে হবে। ঈশ্বরই জানেন সেখানে গিয়ে আবার আমরা কবে নিজেদের গৃহস্থী ঠিকঠাক মতো সাজাতে পারবো। চিন্তা করো না, আমাদের মহারাজ কিন্তু খুব বুদ্ধিমান, আর যদি উনি এটা করেছেন হয়তো তিনি খুব ভেবেচিন্তেই করেছেন। মহামন্ত্রী মহাশয়, মহারাজ এখনো আসলো না। আমি দরবারকে বলতেই যাচ্ছিলাম যে মহারাজ কিছু চিন্তায় ব্যস্ত আছেন, তাই আজকের দরবার স্থগিত করা হবে। আজ মহারাজ দরবার মুলতবি করেছেন, এর চেয়ে ভালো আর কি হতে পারে? আজ সারাদিন ঘুমানোর পর আমি ঘরে বসে খাবার উপভোগ করব। শোনো চাকর, আমার জন্য একটা সুস্বাদু খাবার তৈরি করো, আর হ্যাঁ, যথেষ্ট পরিমাণে তৈরি করো যাতে কম না হয়। হ্যাঁ, যখনই এই রাজ দরবার মুলতবি করা হয়, এই রাজগুরু আমার কাজ কঠিন করে তোলে এবং আমার কোমর ভেঙে দেয়। যদি এটা আমার উপর নির্ভর করত তাহলে আমি এই রাজাকে বলতাম যেন তিনি কখনোই রাজ দরবার মুলতবি না করেন। প্রণাম রক্ষামন্ত্রী মহাশয়, প্রণাম কোষাধ্যক্ষ মহাশয়। আরে ভাই, দুটো গরম গরম ভাজা দিন। দেখে নিও কড়কড়া যেন হয়। কি ব্যাপার রক্ষামন্ত্রী মহাশয়, আজকে দরবারে বসেননি নাকি? না না না, আজ দরবার মুলতবি করা হয়েছে। মহারাজের কিছু দরকারি কাজ পড়ে গিয়েছে, তাই। ভাজার জন্য টাকা তো চাইবেন না? না না কোষাধ্যক্ষ মহাশয়, এটা কেমন কথা বলছেন? আমি আবার আপনার কাছে কেন টাকা নিতে যাব? আপনি তো নিজেরই মানুষ, আপনারা শুধু আসতে থাকুন। যাও, গিয়ে দেখে আসো রাজগুরু আর রক্ষা মন্ত্রী আর তার সাথে সমস্ত দরবারিরা এখন কি করছে। আমাকে খুব শীঘ্রই এর খবর দাও। ঠিক আছে মহারাজ। মহারাজ, রাজগুরু নিজের বাড়িতে আরাম করে শুয়ে আছে আর সুস্বাদু খাদ্যের আনন্দ উপভোগ করছে। রক্ষামন্ত্রী মহাশয় বাজারে মিষ্টির দোকানে সুস্বাদু মিষ্টি অনুভব করছে। সেই দুজনে আজ অন্য অন্য দিনের চেয়ে আজ বেশি খুশি দেখাচ্ছে। ঠিক আছে, তুমি আসতে পারো। आजा था के शाचकुम शहर आखिर के चातो कार फेंके शमना ना बिकता दो चमन जे बोले शब्दों भाई
যে সম্মান সেই সাহস না দুঃখ তো বদ্ধি নামের ভিক্তাম মিশতে কথার জাদু প্যারটা কালকে তো আপনি বোধহয় না খেয়ে দিন কাটিয়েছেন, কারণ কালকে তো আপনি আমার দর্শনই পাননি। আর তাছাড়াও কালকে এই রাজসভায় উপস্থিত অনেকেই হয়তো না খেয়েই কাটিয়েছেন, কারণ গতকাল তো আমি আসিনি। মহারাজ, ঘরে বসে নিজের ইচ্ছার বিরুদ্ধেই খেতে হলো সর্বোপরি। কতক্ষণ আর খিদে সহ্য করা যায়? মহারাজ, শুধু ক্ষুধা শান্ত করার জন্য খুব খেয়েছি। চুপ করুন। রক্ষামন্ত্রী মশাই, গতকাল আপনি কোষাধ্যক্ষ মশাইয়ের সাথে মিষ্টির দোকানে দাঁড়িয়ে পাকোড়া খাচ্ছিলেন, তাও আবার মজা করে। তেনালিকে এখনই খুঁজে বার করা হোক, আর ওকে এই রাজসভায় ডাকা হোক। এক্ষুনি, মানে এক্ষুনি ওর খোঁজ করে এই রাজসভায় নিয়ে আসো। রক্ষামন্ত্রী মহাশয়, যদি আমি জানতাম যে এর শাস্তি হিসাবে এই হতভাগা তেনালিকে ফিরিয়ে আনতে হবে, তাহলে আমি একদিন নয়, আমি 2 দিন না খেয়েই থাকতাম। রাজগুরুজি, আপনার পেট আপনাকে ক্ষুধার্ত থাকতে দেয় না। আপনার পেটই আপনার জন্য সবচেয়ে বড় সমস্যা। মহামন্ত্রী মহাশয়, যখন খিদে লাগে তখন তো খেতেই হয়, তাই না? আমরা খাবার ছাড়া বাঁচতে পারবো না, আর যখন আমি বেঁচেই নেই তখন আমি কিভাবে মহারাজার সেবা করতে পারবো? মানে খিদে পেয়েছে তাই খেয়েছেন, না হলে খেতেন না? হ্যাঁ, ঠিকই বুঝেছেন আপনি। এটাই তো তেনালি বলছিল, যে খিদে না পেলে কিছু খাওয়া যায় না। কিছু ভুল বলেছি কি সে? धूर्त तेनाली आया, मकार तेनाली आया, চলো, আমার মন থেকে একটা বড় বোঝা নেমে গেল। আচ্ছা, আমি তাহলে আসছি মহারাজ। তেনালি, তুমি কোথায় যাচ্ছ? হরিদ্বার, আপনি তো আমাকে এই রাজদরবার থেকে বের করে দিয়েছেন। ওহো, আমি সেই আদেশটা ফেরত নিচ্ছি তেনালি। এখন এটা কিভাবে হতে পারে মহারাজ? যখন কাউকে যদি বের করে দেওয়া যায় তাহলে তো সে সেখান থেকে বেরিয়েই গেল না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝলাম। ঠিক আছে, আমি তোমাকে সেই পদে আবার নিযুক্ত করছি, ঠিক আছে তো? সে তো ঠিকই আছে মহারাজ, কিন্তু আমি এটা গ্রহণ করতে রাজি আছি শুধুমাত্র একটি শর্তে। কি শর্ত আছে তোমার তেনালি? শর্তটি এটাই হলো মহারাজ, যে আমার বেতন দ্বিগুণ করে দেওয়া হোক। তেনালি, তুমি প্রত্যেকটা সুযোগ গ্রহণ করতে একদম ওস্তাদ আছো। ঠিক আছে, তোমার এই শর্ত আমি মঞ্জুর করলাম। আজকে থেকে তোমার বেতন দ্বিগুণ করা হলো। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। ওই আহম্মক আবার এক ঢিলে 2 পাখি মেরেছে। আরে, আমরা তো একদম একে নির্দোষ বানাতে সুযোগ করে দিয়েছি। একে শাস্তি দেওয়ার পরিবর্তে আমরা তো কিছুই করতে পারলাম না। কুত্তার জীবন আমাদের হয়ে গেল। সবচেয়ে বড় পার্থক্য আর কি বা আছে? কি বললেন? কি বললেন? चापलूस वो जो हर बात से हो सहमत, हर बात पर करे सिर्फ झूठी आजमत, स्वार्थ के लिए छुपाए सच्चाई,
साथ रहे जैसे परछाई, सच्चाई से दूर रखे, फायदे करे रिश्ते तोड़ सके, झूठी प्रशंसा में उलझाए, प्रगति में अड़चन लाए। ये मक्कार धोखा दे, फरेब करे, सच्चे की संगत में रहो, जहाँ ईमान हो, जहाँ विश्वास हो, प्रगति की पहचान हो। ईमानदार जो सच बोलने से ना डरे, सच्चा साथी जो साथ हमेशा खड़े, विश्वास पात्र जो हर हाल में ढाल बने, ऐसा व्यक्ति ही सच्चा दोस्त बने। चापलूसों से बचो, अच्छी संगत में रहो, चापलूसों से बचो, अच्छी संगत में रहो। के लिए छुपाए सच्चाई, साथ रहे जैसे परछाई।